এখানে যেই আসছে তাকে একদিন না একদিন এখান থেকে চলে যেতে হয়েছে, আর চলে যেতে হবে, এটাই সত্য। শূন্য দুনিয়া আল্লাহ শূন্যতে রূপান্তরিত করবে, আবার একদিন আসবে ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে, শুধু ইসরাফিলের একটা শিঙ্গার ফুয়ের দরকার হবে। আর ইসরাফিল শিঙ্গা নিয়ে অপেক্ষায় আছে কখন আল্লাহ তাকে হুকুম দিবে আর সে ফু দিবে, আর সব কিছু তুলা বানায় নিঃশেষ করে দিবে। দুনিয়া যতই অ্যাড দেখ না কেন, অ্যাডভার্টাইজ করুক না কেন, যে ভূমিকম্প আমাদের রড কিছু করতে পারবে না, আরে আসতে দাও না সিঙ্গার ফু, দেখো তোমার রড কোথায় যায় আর তুমি কোথায় যাও। সব দুনিশ্বাস হয়ে যাবে, চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। এই জন্যই আমি কথা এখান থেকে শুরু করছি, মানুষের ভাবা উচিত যে আমি তো চলে যাব, এই ছোট জীবনটা আল্লাহ আমাকে দিলেন, তো দিলেন কেন? 60-70 বৎসরের একটা জীবন 200-400 বৎসরের হইতো, 200-500 বৎসরের হইতো, 1000 বৎসরের হইতো। জমিন তো এরকম মানুষও দেখছেন, নূহ আলাইহিস সালাম 950 বৎসর ছিলেন, আমাদেরকে 60-70 বৎসর দিলেন। এই ছোট জীবনটা দিলেন কেন? এটা মানুষের ভাবা উচিত ছিল, যুবকের ভাবা উচিত ছিল, যুবক যৌবন তোমাকে আল্লাহ কেন দিলেন? নারীর বাবা উচিত ছিল আমাকে নারীত্ব কেন দিলেন? পুরুষের বাবা উচিত আমাকে পুরুষত্ব কেন দিলেন? টাকাওয়ালার বাবা উচিত আমাকে টাকা কেন দিলেন? টাকা মার পেটের থেকে নিয়ে কেউ আসে নাই, মার পেটের থেকে তো মানুষ শূন্য আসে, মিসকিন আসে, অসহায় আসে, এর মতো অসহায় কেউ আসে না। মানুষ যতটুকু অসহায় আসে কোনো সৃষ্টিক আসে না। আল্লাহ চিত্র তুলে দিয়েছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা, সিন্নুন ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিলা, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা, কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মার পেটের থেকে যখন আসে এই চিত্রই থাকে। যুবক একটু ভাবো, তোমাকে যৌবন কেন দিলেন? পুরুষ কেন ভাবে না আমাকে পুরুষত্ব কেন দিলেন? নারী কেন ভাবে না নারীত্ব কেন দিলেন? ধনী ভাবে না কেন আমাকে ধন দিলেন? শক্তিওয়ালা ভাবে না কেন শক্তি দিলেন? শিক্ষিত ভাবে না আল্লাহ কেন আমাকে শিক্ষা দিলেন? দিছে তো আল্লাহই, ঠিক না? না আল্লাহ দেয় নাই? হ্যাঁ, না এগুলার মিল ফ্যাক্টরি আছে, না কোনোখানে হোলসেল মার্কেট আছে, না কোনোখানে রিটেল দোকান আছে, না বড় বড় ব্র্যান্ডের শোরুম আছে যে ওইখান থেকে কিনে আনা যায়? কে দিছে? তো কেন ভাবি না এটা কেন দিছেন? এটা এই জন্যই দিছেন, শের জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ দিছেন যে প্রত্যেক ব্যক্তি যেন ওই জান্নাতের মালিক। যুবককে যৌবন দিছেন চির যৌবন পাওয়ার জন্য। এই জন্যই হাদিসে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যুবককে বলবে, যুবক আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন তুই যুবক থাকবি, কোনোদিন বৃদ্ধ হবে না। সুস্থকে সুস্থতা এই জন্যই দিছেন। জান্নাতে যাওয়ার পরে বলবে আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থতা তোমার কাছে আসবে না। জীবন দিছেন এই জন্যই, ছোট জীবন যদিও ওই জান্নাতে যাওয়ার জন্য দিছেন। যাওয়ার পরে বলবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন তুমি জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আজকে যত রূপেই আমাদেরকে নেয়ামত দিয়া থাকুক, এটা এই জন্য দিছেন জান্নাতে যাওয়ার পরে, জান্নাত পাওয়ার জন্য দিছেন। জান্নাতে যাওয়ার পরে বলবে আনতানআম ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। এই জন্যই আল্লাহ দিছেন। বাবা উচিত। 12টা বেজে গেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। বাবা উচিত, বাবা উচিত কেন এই ছোট জীবনটা দিলেন, কি জন্য দিলেন, আর আমি কোথায় ব্যয় করতেছি? আজকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য
চাবি দেওয়ার জন্য আমাকে ডাকে ডেকে, চাবি দেওয়ার জন্য। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। আল্লাহ ডাকতো তাহলে মনকে বুঝাইতে পারতাম যে শুধু আল্লাহ ডাকে, 99টা পদের মালিক ডাকে। দুনিয়ার একজন পদস্থ মানুষ যদি কারো কাছে ফোন করে তো হায় হায় লঙ্গির খবর থাকে না, ঠিক না যুবক? হ্যাঁ, এক হাতে প্যান্ট দৌড়া থাকে আর আরেক দিকে দৌড়াইতে থাকে, দেরি হইলে সাইজ করে ফেলবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে, যার পদের শুরুও নাই শেষও নাই। রহমান বলুক না কোনো আলেম যে রহমানের শুরু আছে শেষ আছে। আল্লাহ 99 পদের মালিক, শুধু আল্লাহ না। আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمبدي المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে ডেলি 5 বার ডাকে জান্নাতের চাবি নেওয়ার জন্য, জান্নাতের চাবি। ও যুবক, আমাদের সমাজে জান্নাত বয়ান করে না, আর আমিও চলে আসলাম সিলেটের কথা মতে, আইলা তো আইলা, অগন্তের বাদে আইলা, সময় হাতে রইল না। যুবক আসো, ভাবো, সবার পায়ে হাত রাখা বলতেছি, যে যে স্থানে আছে, যার যতটুকু পজিশন দুনিয়াতে, রিক্সা চালাও, তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন। বাবা উচিত কেন দিলেন? ওই জান্নাত পাওয়ার জন্য। আপনি কি করে বলেন? এই জন্যই বলি, কেন আমাদের যাত্রা জান্নাত থেকে, আমরা জান্নাতে যাব। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার উনি ফিরা জান্নাতেই যাবেন। আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে, তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন? আমি তো ডিমান্ড নোটও করি নাই, আমি তো আল্লাহর কাছে চাইও নাই, আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই। আল্লাহ সদ ইচ্ছা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। দুনিয়াতে পা রাখতে দেরি, আজানের কামতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই। কিন্তু সব সত্য, কিন্তু এটাও সত্য, আমি সবকিছু পাওয়ার পরে হারায় গেলাম, আল্লাহকে ভুলা গেলাম। এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি? উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে, ফল আসলে আরো ঝুঁকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে। উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দেবে, মালিক তুই আমাকে যৌবন দিছিস, দূরে যাই তো যাই কি করা, যৌবন তো তোরই দেওয়া। 24 ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে। তারপরও আমাদের সমাজের মানুষগুলা একটু ভাবে না, একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল। আসলাম আর যাব। উর্দুতে বলে খানা কামানা খানা সোনা সুবা পাখানা। এটার জন্য তো দুনিয়ায় দেন নাই, জীবনটা দেন নাই যে কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করবো, আবার কামানোর জন্য ছুটবো। মা বোনরা হয়তো 1-8টা বেশি করে পকানা সাজনা সাজানা, খানা খিলানা, সোনা, আর পরেরটা তো সবারই সমান। এতটুকু হয়তো মা বোন 2-1টা বেশি, 4 তো পুরুষের সমানই। এই জন্য জীবনটা আসেন ভাবুন, কোন দিন এটা ফুরে যাবে কেউ জানে। মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না।
দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই, একজন ব্যক্তিত্ব ছিলেন, মৃত্যু যার কাছে পয়লা আসতে হয়েছে। আল্লাহ নিজে বলছেন মালাকুল মউতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। অনুমতি নিয়ে বুকে হাত রাখবে, নাইলে রাখবে না। আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে। একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে, কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না। সত্য এটাই। এই জন্য আসেন, ওই জান্নাত, এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে, 5 বেলা ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, সিল লাগা ডাকে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে, আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আমিও আপনার উম্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব। কোনো বিষয়ে হাতেই লাগাবো না, চোখই বুলাবো না, নামাজ ঠিক তো ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই আসছেন, এই জন্যই জীবনটা ভর চোখের পানি ঝরাইছেন, এখনো জড়াইতেছে। কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে চিৎকার। আসছিল যুবক, যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়ায় দেওয়ার জন্য, নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না, কোনোদিন হইতো না। যৌবন আসতে দেরি, পাইতে দেরি, তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না। তোমার জন্য আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে, সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতু ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি আরশি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে দুনিয়ার এই গান্দা জিনিসের থেকে 60-70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে, কান বন্ধ করে নিছে, জবান বন্ধ করে নিয়ে দৌড় লাগাইছে। আল্লাহ বলে তোমাকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। কিয়ামতের দিন ওইখানে যাবে। হ্যাঁ, ওইখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না, সব থাকবে, সব খাইতে থাকবে, সব বুক করতে থাকবে। আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে, তোমার যাইতেও হবে না, উঠতে উঠতে ফেরেশতা নিয়ে আসবে হাতে, ডাইন হাতে। আজকে যেদিন ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো, মহল্লা গরম করে ফেলো, ঠিক না? আরে বুঝো তো আমার কথা, কার ছক্কা? ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে, তাহলে পুরো বাজার গরম করে ফেলো, ঠিক না? আমল নামা ডাইনাতে আসতে দেরি, আরশের নিচ গরম করতে দেরি করবে না। হ্যাঁ, উমুকরা উ কিতাবিয়া বলে একটা চিৎকার দিবে, আরশ পর্যন্ত কাইপা উঠবে। আল্লাহ মুস্কি মুস্কি হাসবে যে দেখো কি চিৎকার দিতেছে। ওই দিন উজুর মজা বুঝে আসবে, যেখানে উজুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে, যেই জায়গা নামাজে ব্যবহার হয়েছে ওখান থেকে নূর ফুটা বাহির হবে। দুজকের পাশে যাবে, দুনিয়ায় কি রংবাজ। দুজক যখন জিজ্ঞেস করবে তোমরা কারা, তো সব রং পুরাও রংবাজ হয়ে যাবে। রংবাজ বোঝেন তো? দুজকের পরিচয় দিবে, চিনো না বুঝি আমাকে? হ্যাঁ, চিনো না? নিজেকে পরিচয় দিবে ঘন্টা ভর, তারপরে দুজক বলবে মাপ চাই বাবা, জিজ্ঞাসা করে বিপদে পড়ছি। তোমরা ধীর গতিতে পার হবে না, দ্রুত গতিতে পার হবে। কাইলা তাসু, এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো, গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা, একটু দেখা লই, আবার কবে আইনা নাই, ঠিক না? ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে, এর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে, সিসি ক্যামেরা লাগাইয়া দিছে। কিন্তু দুজকও বলবে ধীর গতিতে যাও না, আগুন নিভা যাবে। তোমরা এরম দত্তিতে পার হবে যে খবরই না হয়, উঠবে আর ওই পারে যায় ঠক করে লেগে যাবে। আর ফেরেশতারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। ফেরেশতারা প্রটোকল দিবে, বলবে চিরদিনের লেগে ঢোকা জান্নাতে। আমাদের নবীজি এটাও জানায় দিয়েছেন এই উম্মতকে, শুধু আমাদের নবীজি আর এই উম্মতকে, যুবক তোমাদের জান্ডা কিন্তু হাসান হুসাইনের হাতে থাকবে। মজা অন্যরকম। মা বোনদের জান্ডা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহার হাতে থাকবে। আমাদের বয়স্কদের ঝান্ডা আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। আল্লাহর নবীজি আগে আগে থাকবে। ওয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ জান্নাতের গেটে আমাদেরকে স্বাগত জানাবে। কেমন সর্বশেষ যে জান্নাতে যাবে, সর্বশেষ, শেষ পড়ার কেউ যাবে না। ও যখন জান্নাতের দরজায় যাবে, হুর দেখা 40 বছর তাকায় থাকবে, খালি রূপ দেখা 40 বছরের লেগে ট্যা হয়ে যাবে, ট্যা। 40 বছর পরে হুর আর গালের ভিতরে চিমটি কাইটা বলবে, খালি দেখবি, আর কিছু কাহিনী নাই, আর কত দেখবি তুই আমারে, চল ভিতরে। ওই জান্নাতের জন্য ছোট জীবন, ওটার জন্যই যার কাছে যে যেই অবস্থানে, এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে, এটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি যুবক, হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা, ঠিক না? কাটো নাই চুল? হ্যাঁ, কমসে কম তো ঈদে কাটো, ঠিক না? আজ পর্যন্ত সেলুনে যায় কোনোদিন বলছো যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা? ও যদি বলে তোর মাথায় কি এলো, কয় না না সরা তুই এই ডিজাইন। আজকে আমি নিয়ত করে আসছি, আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে, আমাকে কেটে দিবে। একজন যুবক দেখো, বলো কসম খোদার, যদি তুমি নবীর মহব্বতে একদিন চুলও কাটতে পারো, তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো, একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য আসো, আর লম্বা করতে চাইতেছি না, আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আছে, যুবক যৌবনে, নারী নারীত্বে, পুরুষ পুরুষত্বে, ধনী ধনের ভিতরে, যে যে অবস্থানে আসি, পজিশনে আসি, এটা ওই জান্নাত নেওয়ার জন্য। নাইলে পস্তাইতে হবে, সওয়া যাবে না, এটাই সত্য। এক এক দুযোগীর এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মারিটা হবে 160 কিলোমিটার, বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বারে 2 চোখে দেখছি, ইয়ামানে জাবালে বায়দা, যেটার সমান এক একটা রান হয়, সইতে পারবে না। তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন এই জন্য না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নিবে। পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বোনাস থাকবে। জান্নাত তুমি নিয়ে নিবে, পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদ মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে নিবে, এই জন্য তোমাকে যৌবন দিয়েছে। আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করে বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। আর সর্বশেষ কথা, আলেমদের কাছ থেকে শিখি। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোনো দেশকে দেয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মিডিয়া দেখা না, পেপারে পড়া না, টেলিভিশনে পর্দায় না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আরো কত ঘুরাবেন যদি বেঁচে থাকি। আল্লাহ যদি বেঁচে রাখে, আশা আছে আরো করবো, আশা আছে আল্লাহর উপরে, আল্লাহ আরো ঘুরাবে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়া। এই জন্য মিডিয়াওয়ালারা ঢোল বাজায় অনেক, কিন্তু যখন ওটা চলে যায় তখন দেখা যায় বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই। 2 দিন আগেও বড় ঢোল বাজছিল, চিত্রাং আসতেছে 7 নম্বর 8 নম্বর নিয়ে, ঠিক না? কোনো বিপর্যয় আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঘটে নাই। 10 নম্বরে যখন ঘটে না, আর 8 নম্বরে কি ঘটবে, ঠিক না? 7.8 ভূমিকম্পই তো ঢাকা শহরে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটছে নাকি? না, হয় নাই। 4-5 বছর আগে হয় নাই? 31st নাইটের পরের দিন, 31st নাইটের দিন ধুমধারাক্কা খুব হয়েছে, ঠিক না? তার পরের দিনই কিন্তু ভূমিকম্প আসছিল। রাষ্ট্র 5টা 5-এ 7.8 ছিল, 7.8, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। খালি এই কারণেই বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ কোথাও নাই, এত মাদ্রাসা কোথাও নাই, এত মক্তব কোথাও নাই।
এত হেফজোখানা কোথাও নাই, এত আলেম উলামা কোথাও নাই, এত দাড়ি টুপি কোথাও নাই, এত পর্দানিসীন কোথাও নাই, বুরখাওয়ালি দুনিয়ার কোথাও নাই। এরকম যুবক দুনিয়ায় খুব কম আছে যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। ইউনিভার্সিটিতেও পাবেন, মেডিকেলেও পাবেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পাবেন, কলেজেও পাবেন, স্কুলেও পাবেন, সব জায়গায় পাবেন। আর এরকম আশেকের চিত্র দুনিয়ার কোথাও নেই। এরকম আশেকের চিত্র দুনিয়ার কোন দেশে এত রাত অবাধি বয়ান শুনবে? দুনিয়ার কোন দেশ নাই। আমাকে দুনিয়ার দেশ সম্বন্ধে বুঝাইতে হবে না। দুনিয়ায় মহাদেশ যে কটা আছে এই কটা আল্লাহ আমাকে নিয়ে গেছে। কোন মহাদেশ বাকি নাই যে মহাদেশে আমার জুতার দাগ না আছে। আলহামদুলিল্লাহ, হাদিসে নিয়ামত। এটা দেখা তারপরে বলতেছি আমাদের দেশের মতো চিত্র দুনিয়ার কোথাও নেই। এই জন্য আলেম ওলামার অভাব নাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের অভাব। আসো যুবক, আলেমদের কাছে আসো, শিখো, আর ঘুরো না। তোমার প্রতিভা, তোমার যোগ্যতা, তোমার মেধা, তোমার এই নেট সেট, তোমার হোয়াটসঅ্যাপ ইমো ভাইবা আর গান্দা জিনিসের পিছিয়ে খরচ করো। আসো জান্নাতের জন্য করো। ওইখানে কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি, দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয়। আবু তালেবের চলতো, যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। আল্লাহর রাসূল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা পড়তেন। যেই দিন মেম্বরে উঠছেন, পা রাখছেন, খেজুর গাছ বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতেছিল, বিলাপ করতেছিল, আমাকে বঞ্চিত করলেন কেন? পিঠের ছোঁয়া দিতেছিলেন, ধন্য হইতেছিলাম, কেন বঞ্চিত করলেন? মেম্বরে কেন পা দিলেন? আল্লাহর রাসূল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি খাবো। ওই আবু তালেবই আল্লাহ রাসূলের ছোঁয়ায় বলল। 44 বছর চাচার সিনায় থাইকা বড় হয়েছে। 44 বছর পর্যন্ত চাচার সিনায় ছিল। ও যুবক, আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার ঘরে আসছে, আমি দস্তরখান বিছায়া দিছি, খাইছেন, দস্তরখান দিয়ে হাত মুছছেন। ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানি আর সাবান দিয়ে আমি পরিষ্কার করি না, এর করবো না। যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি, আগুন ময়লা খায়া ছাই করে ফেলে, আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয়। একটা সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। যেই রাসূলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন, দুনিয়ার সুতা উঠতে পারে না। তুমি যদি ওই রাসূলের স্টাইলে চুল কাটো তো বুঝো তোমাকে আমার কাছে লজিক আছে, যুক্তি আছে। আসো, কোন পরিচয় চলবে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার আদর্শ চলবে। এই জন্য আসেন, ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আল্লাহর রাসূলের আদর্শে যে জায়গায় আছি, গরিব গুরবতের ভিতরে থেকে, হায় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না, আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না, আখেরাত যেন হাতছাড়া না হয়। কিয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে। একটাই সম্প্রদায় কিয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না, কানে কানে ফেরেশতা বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই, চলো জান্নাতে চলো। এই জন্য আল্লাহ রাসূল গরিবদের ভিতরে উঠতে চাইছে। অহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হিসাব কিতাব নাই, শুধু এখানেই শেষ না। আল্লাহ বলবে, তামাত্তাউ 500 ইয়াম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়ায় ভোগ করছে 60-70 বছর, তোদেরকে দেখায় দেখায় তোরা খাবি 500 বছর, ওদেরকে দেখায় দেখায় 500 বছর পরে ধনীদেরকে যেতে দিবে। এই পাশে বসায় রাখবে, বলে বসো আর দেখো ভিতরে কি করে। গরিব বড় বড় বার্গার লইব, 2 হাতে দুটা টানবো আর খাইব। বড় বড় গ্রিল লইব, দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইব, আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখে টিপি দিব। কি বলেছেন কেন? ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা কি বলবে জানি না,
পুরোরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার, যা এখন 500 বছর খাওয়ার অনুমতি দিছে, দুনিয়ার 60টা মিটায়ালি 500 বছর খায়ালেই পরে দেখা করবো, বাগেন দেখা পুরোর কাছেও যাবো। আল্লাহ ওই গরিবকেও ওই ক্ষেত্র দিছে, ধনির জন্য দিছে। ধনির জন্য যে দেন না এমন না, তাহলে ফুসাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন না, আমাদের সমাজের বিত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না, আল্লাহর রাসূল বলে তুবাল আমির আলা বাবিল ফকির, এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায়। ফুসাইল ইবনে ইয়াজ বলে তুমি এক লোকমা ক্ষুধার্তের মুখে উঠায় দিবা, লুকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে, একজন আল্লাহর ঘর বানায় যা না পাবে, তুমি গরিবের ক্ষুধার্তের মুখে এক লোকমা উঠায় দিয়ে এর চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহর ঘর বানাইলে জান্নাত পাওয়া যায়, গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিও জান্নাত পাওয়া যায়। হাদিসে কুদসি আছে, আল্লাহ বলে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি কেন খাওয়াইলে না? তো বান্দা বলবে আপনি, সুবহান, আপনি আবার ক্ষুধার্ত? তো আল্লাহ মানুষ সামনে নিয়ে আসবে, এ ক্ষুধার্ত ছিল তোমার কাছে হাত পাচ্ছে, তুমি ধাক্কা দিয়া বাহির করে দিছো, একে খাওয়াইলে আমাকে খাওয়ানো। জিজ্ঞেস করুন হাদিস আছে না? আমি কাপড়হীন ছিলাম তুমি কেন আমাকে কাপড় পরাইলে না? ধনীকেও ধন দিছেন এই জন্য, শিক্ষিতকেও শিক্ষা দিছেন। আসেন অর্জন করবো তো, শিখবো তো, পাক্কা ওয়াদা? নামান সর্বশেষ ওয়াদা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান, নাইলে উঠান না। আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না। আর সর্বশেষ কথা, আলেম ওলামাদের কাছ থেকে শিখেন। আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো, সারাদিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায়া চোখের একটু পানি ছেড়া বলতো, মালিক এত বড় সংসার, এত যাই ঝামেলা সব সামনে নিয়ে সারা দিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই, নাইলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যদি মৃত্যু মারা না হইতো, মৃত্যু বরণ করা না হইতো, তাহলে এই দোয়া ঘুমের থেকে উঠার হইতো তো হইতো কেন? অন্য দোয়া হইতো, আরো তো কত দোয়া হইতে পারতো। বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি, মরে গেছিলাম ঘুমের ভিতরে। আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তওবা করে শুইতো, নারী পুরুষ নির্বিশেষে, এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজনও পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানোর আগে কমসে কম একটু হাত উঠায় তওবা করে হইলেও ঘুমাই, আল্লাহকে বইলা ঘুমাই, আল্লাহ যেমন করার ছিল সারাদিন করতে পারি নাই, যেমন পড়ার ছিল পড়তে পারি নাই, তোমার দিকে ছুটার ছিল সরতে পারি নাই, আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি। যদি উঠায় নাও ঘুমের ভিতরে, তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তুমি তওবাকারীকে ভালোবাসো, আমাকে ভালোবাসার জাদু দিয়ে দেখেন। আমার জাতি যদি ঘুমানোর সময় একটু তওবা করে ঘুমাইতো, একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তওবা করে ঘুমাই, তওবায় আমি অভ্যস্ত। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য, ঘোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম, জান্নাতের ঘোড়া আছে, উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উড়া চলে যাবে। হায় দুনিয়ার মানুষ, কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না। যদি ভাবতো তাহলে দুনিয়ার পরিস্থিতি, মুসলমানের পরিস্থিতি এরকম হতো না। তাহলে যুবক তুমি যৌবন পায় হারায় দিতা, তুমি যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করো। মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব, কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরে যাব।
নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব। টাকাওয়ালা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষ যে যেই জায়গায় আছে, ছোট দোকানওয়ালা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো। এতদিন তো দোয়া চাইতে আসতো আলেম ওলামার কাছে, হুজুর একটা দোয়া করেন ছোট্ট একটা দোকান যেন করতে পারি। যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরা গেল। 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না। দোকানওয়ালায় দোকানে ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, ক্ষেতওয়ালা খেতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরলো। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে, যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা ইট সোনার, এক একটা ইট রূপা। হায় হায়, 2 তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ যতটুকু এতটুকু। যদি আপনি ভাবেন যে আমি এই তালাগুলা সিঁড়ি দিয়ে উঠবো কি করে, ওখানে সিঁড়ি লাগবে না, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট বটন চাপতে হবে না, ওইটা খালি মনে মনে ভাববে অত তলায় যাব, লিফট ওইখানে নিয়ে পৌঁছে। আল্লাহ সমস্ত প্রজেক্ট ওইখানে রেডি করে রাখছেন কুদরত দিয়া। হায় হায়, বলতে তো বাধ্য, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কত। কাঠের গাছের ল্যাংরা যদি এত মজা হয়, ও যুবক ভাবো সোনার গাছের ল্যাংরা কত মজা। পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের কলা কি হবে? ওই নিয়ামত কি হবে যা তোমার জন্য রাখা আছে? আজকে তুমি যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করলে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসো না। মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করে মসজিদে, তারপরও আসো না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি। হায় হায়, আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না। যুবক নেককার হইতে দেরি। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিশ-শাবিস সালেহ। দুনিয়াওয়ালারা তোমাকে দিলে আর কি দিবে? দিলেই বা কতক্ষণ দিবে? যতক্ষণ স্বার্থ আছে অতক্ষণ দিবে, স্বার্থ শেষ আর দিবে না। যদি কাটা হইতে চাও তাহলে দুনিয়াতেও তোমাকে রাখবে না। এটা তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তো ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গর্ব করবে। ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশ-শাবিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে, দিনদারকে নিয়ে আল্লাহ গৌরব করে। শুধু শুধু আল্লাহ বলেন না আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আল আহলু কিরামাতি। ও দুনিয়ার মানুষ, আমার হয়া দেখ না। আল্লাহ নিজে চিৎকার দিতেছে, আমার হয়া দেখ না। অনেক মালিকের কাছেই তো চাকরি করলি, সবকিছু উজাড় করে দিয়া দেখলি, সময় মতো কেউ তো তোর দিকে হাত বাড়ায় নাই। একবার আমার হয়া দেখ। আহলু তাআতি আহলু কিরামাতি, আমার হয়া দেখ। আমি যদি সম্মানের মালা তোর গলায় না পড়াই, তারপরে বলিস একবার হয়া তো দেখ। কুল্লি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইমুকা ফিমা তুরিদ। আমার হয়া তো দেখ। সত্য এটাই, আজ পর্যন্ত যে আল্লাহর হয়েছে ওকে আল্লাহ কোনোদিন সরান নাই। মানুষই মানুষের মন রাখতে পারে না, মানুষ মানুষের বিনিময় দিতে পারে না, আল্লাহ দেয়। এই জন্যই মেরে দোস্ত, ওই মানুষটার ভাবা উচিত ছিল যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছে। ওর ভাবা উচিত ছিল প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদা গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম।
নাইলে 4 স্টার দিয়া পাঠাইতেন না। কিন্তু গন্তব্যে সহজে পৌঁছবো কি করে? এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের আদর্শ। এই জন্য আমি যুবকদের কাছকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে। ফুটবলের সময় তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায় সর্ব জায়গায় প্রজেক্টর। যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতেছিলাম বাংলাদেশটা উল্টায় না, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়। কিন্তু পরক্ষণে চিন্তা করছি হবে তো হবে কি করে, 4টা বাজতে দেরি, 30,000 একজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম পড়তে শুরু করবে। এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না। এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে। ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি। রাজি? কে কে রাজি? পাক্কা? মুখে বলি আল্লাহ তওবা করলাম, নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইবে। আমার আরো বয়ানে আছে, 2008-এ জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞেস করা। যখন আমার কামরায় ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতেছিল 25 দেশ। যখন কামরায় ঢুকছে তো বলছে 1 মিনিট 2 মিনিট সময় নেই। আমি বলছি কোত্থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞেস করা। তোমার পাও দুটা দেওয়া, আগে চুমা দিয়া নেই, এত দূর থেকে কি মাসলা? আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। প্রত্যেকটা শহরে, মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে। অথচ নবমুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে। আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখায়, আলেমের অভাব নাই। এরকম একটা রূপগঞ্জ, কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না, প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন? তারপরও এখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম, আল্লাহওয়ালা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে পৌঁছতে পারি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করতো। আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম। হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে, বন্ধু হতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না। রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিতে দেরি করব না। রমজান আসলে ফজর 70 গুণ বেড়া যাবে। আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। নাফরমানি থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে। আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে। প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত। প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দেবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার? প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে।
যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক, ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে। তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও, ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনিহাতান, দুইজন ডানা আছে, দুইটা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে পাবই ভিন্ন হয়ে যায়, ঠিক না? পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নাই, ঠিক না? জান্নাত এরকম থাকবে, চিন্তা করো কেন? এখানে একটা জান্নাতে দুটা থাকবে, একটা সামনে একটা পিছে। যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে। কোরআন বলে, হাদিস বলে, লাদাইনা মসজিদ, সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি? বলবে শুনবো। আল্লাহ আল্লাহ বলবে স্টেজ লাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে? সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে, সারা দুনিয়ার সিঙ্গার জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি মিলানো হয়, তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে তো সিঙ্গাররা শোনাবে, ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞাসা করবে, হাসবে আর বলবে কেমন শুনলা? আল্লাহ কানাল মাউতুলা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের চমকারে পড়ে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? তো ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? তো আল্লাহ নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু শুধু না, ওই সমাজের যুবক, বাচ্চা, নারী, পুরুষ শুধু শুধু দৌড়ানো, 60-70 বছরের জীবন। এই জন্য আসা আলেম ওলামাদের থেকে শিখি। তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি, পিছের গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ো। ওয়াদা? তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হতে পারে। তৃতীয় একটা ওয়াদা, কেন এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়ে দেখেন, কিতাব পড়েন, তারপরে বলেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে। এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানা আলারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে, তাহলে ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাবে। এই জন্য তৃতীয় ওয়াদা হলো, আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে, এদের সঙ্গে চলতে চেষ্টা করব। ওয়াদা পাক্কা? আঙ্গুল উঠাবো না। চলতে যদি নাও পারি, পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো।